अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। लाओ रब्बुल अर्श जिसको जो मिला उनसे मिला। এডিটর ইসলামিক মিডিয়া সিলসিলায়ে দরবারে আলিয়া কাদেরিয়া মতাদর্শ ভিত্তিক অনলাইন চ্যানেল। अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा। अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा। रो रो के मुस्तफा ने रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं। जिस राह हसल गए हैं कोचे बसा दिए हैं। शत शत आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम नबी मुकर्रम सैयदुल अंबिया नबी कुलर सरदार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदमे पाके गुनेगार उम्मतेर पक्ष থেকে লাখো কোটি সালামি পেশ করতেছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে প্রতিকূল অবস্থায় ঝড় বাদলের বৃষ্টির এই প্রতিকূল সময়ে আমাদেরকে আল্লাহর প্যারা নবীর মোহাব্বতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো एक गुरुत्वपूर्ण बरकतमंडित महफिले अल्लाह कबूल करेছেন अल्हम्दुलिल्लाह। कुराने पाकेर मध्य अल्लाह बोलेছেন वकुल इमालू फसयराल्लाहु अमालुकुम व रसूलुहु वल मुमिनुन। सुबहानाल्लाह। अल्लाह बोलेন হে আমার বান্দারা তোমরা কে কোথায় আছো, কে কি করতেছো, কে কোথায় বসে রয়েছো, কে মিলাদুন নবীর মধ্যে এসেছো, কে দোকানে বসে রয়েছো, কে রাস্তায় বসে রয়েছো, কে কি করতেছো, কে কি আমল করতেছো, আমি আল্লাহ দেখে রয়েছি। শুধু আমার আল্লাহ বলতেছেন, শুধু আমি আল্লাহ না, আমার বন্ধু আমার মেহবুব দেখে রয়েছে। শুধু আমার বন্ধু মেহবুব নয়, সারা দুনিয়ার যত আল্লাহর মকবুল বান্দারা রয়েছে, যত ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর ওলিরা রয়েছে, সকলেই দেখে রয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন যারা মিলাদুন নবীর মধ্যে আমার নবীর মোহাব্বতে বসে রয়েছে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের শান আমি এত বেশি আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তাদের চলার পথে তারা যখন মিলাদুন নবীর মধ্যে আসবে, তারা যেখানে বসবে ওই জায়গার মাটি ধুলো পর্যন্ত নূরি জগতের ফেরেশতারা ব্যবহার করে থাকেন। সুবহানাল্লাহ। যে আজ আমরা এত বড় ভাগ্যবান, যে আল্লাহ আমাদেরকে এত বড় ভাগ্যবান করেছেন যে আমরা রসুলে পাকের আগমনের এই শুভ আগমনের ঈদে মিলাদুন নবীর মধ্যে আসার সেই সুযোগ পেয়েছি। অনেকেই আমাদের চতুর্পার্শ্বে অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা এই মেহফিলে আসার সুযোগ যাদের হয় নাই। কাদের হয়েছে? যাদেরকে আল্লাহ রসুল যাদেরকে কবুল করেছেন,
যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদেরকে রসুল কবুল করেছেন, তারা এই মিলাদুন নবী মেহফিলের মধ্যে আসার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ। যারা আসার সুযোগ পেয়েছেন তাদেরকে আল্লাহ রসুল ডেকে নিয়ে এসেছেন। যাদেরকে আল্লাহ রসুল ডেকেছেন তারাই মেহফিলে আসার সুযোগ পেয়েছে। যাদেরকে আল্লাহ রসুল কবুল করেন নাই তারা এই মেহফিলে আসার সুযোগ পাবেন না। এই মেহফিল এটা এমন এক দামি, এটা যখন মেহফিলের জন্য নির্ধারণ করা হয়েছে, এটা দুনিয়ার অন্য কোনো জমিনের মতো নয়, এটা জান্নাতের একটি অংশ হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ থাকবেন এতক্ষণ আল্লাহ রসুলের সামনে থাকবেন। এখান থেকে যাওয়ার আগে যদি, এখানে থাকা অবস্থায় এখান থেকে যাওয়ার আগে যদি আমাদের মত চলে আসে, আমরা যদি এখান থেকে যাওয়ার আগে আল্লাহ যদি আমাদেরকে নিয়েও যায়, আমরা একথা নিশ্চিত বলতে পারবো যে এখানে যদি কারো মত হয়ে যায়, এই ব্যক্তি কোনো হিসাব ও নিকাশ ছাড়া, কোনো হিসাব ছাড়া নিকাশ ছাড়া তাকে আল্লাহ বেলা হিসেবে জান্নাত দান করবেন। এই মেহফিল এখানে এসে যদি মত তো কখন হবে কখন আসবে আমরা জানি না। এখান থেকে যাওয়ার আগে যদি মত হয়ে যায়, একটা আমাদের জন্য বড় নাজাতের উসিলা হবে যে কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব তখন আল্লাহ আমাদেরকে এই নূরানি মেহফিল ঈদে মিলাদুন নবীর সদকায় আল্লাহ আমাদেরকে নাজাত দান করবে, জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমরা মন পেরেশান করতে হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই মেহফিল যেইভাবে হোক না কেন, আল্লাহ যেদিন থেকে এই মেহফিলের জন্য, যেই দিন থেকে প্রস্তুতি হয়েছে, যেদিন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দিনে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই দিন থেকে আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব লেখা শুরু হয়েছে। আমাদের প্রতিটা চিন্তায় চেতনায়, প্রতিটা কদমে কদমে, প্রতিটা টাকার বিনিময়ে আল্লাহ বলে আমি অসংখ্য অগণিত আমি আল্লাহ নেকি এবং সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলুন। এই সৌভাগ্য, এই নিয়ামত অন্য কোন নবীর উম্মতের জন্য বরাদ্দ হয় নাই। শুধু আল্লাহ আমার নবীর উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য, আল্লাহর প্যারা মেহবুবের উম্মতের জন্য এই সিদ্ধান্ত, এই নিয়ামত, এই ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি। আমার বন্ধুর কারণে আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। সমস্ত গোটা কায়নাত, গোটা 18,000 মহলুক, 80,000 জগৎ, এখানে যা কিছু আছে সবগুলো আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি রহমতের হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতকে আল্লাহর কুদরতি নূরানি হাতের স্পর্শ দিয়েছে একবার। আল্লাহ বলেন বন্ধুরে, আমি আপনাকে ভালোবাসি, আপনার উম্মতকেও ভালোবাসি, কিন্তু আপনার উম্মতকে আমি আল্লাহর কুদরতি রহমতের হাতের স্পর্শ দিয়েছি 3 বার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন বন্ধুরে, আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আপনার উম্মতকে আমি আল্লাহ কোটি কোটি উম্মত থেকে 1,24,000 নবীদের উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে, আমার মেহবুবের উম্মতকে আমি আল্লাহ বাছাই করেছি। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ কি করেছি?
বাছাই করে ফেলেছি। কোটি কোটি বান্দা থেকে 1,24,000 নবীদের উম্মতের মধ্য থেকে আল্লাহ আমার নবীর উম্মতকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান, আমরা বাছাইকৃত উম্মত। আমরা দুনিয়ায় এসে কি করব না করব, আমরা সওয়াব করব নাকি গুনাহ করব, আমরা ভালো করব নাকি মন্দ করব, আল্লাহ এদিকে তাকান নাই। আল্লাহ বলে দুনিয়ায় যাবে তো আর হাজার হাজার বছর পরে। আমি আল্লাহ যে সময় লৌহে মাহফুজে কলমকে বলেছে উক্তুবিয়া কলম, কলমকে যখন লিখতে বলেছেন, কলম যখন লিখতে শুরু করেছেন, কলম আল্লাহর কোরআন লিখেছেন। আল্লাহর কোরআন যখন লিখতেছেন, কোরআনকে বলেছে এই কলম তুমি আমার বন্ধুর উম্মতের সার্টিফিকেট লিখে রাখো। লৌহে মাহফুজের মধ্যে আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কোরআনে পাকের আয়াত দিয়ে আল্লাহ লিখে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে আসবো না আসবো, এখানে করব কি না করব, আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব, এটা দেখে নাই। আল্লাহ বলেন এরা তো আমার বন্ধুর উম্মত, আমি তো বন্ধুকে বড় ভালোবাসি, আমি বন্ধুকে মহব্বত করি, আমার বন্ধুর কারণে আমার বন্ধুর উম্মতকেও ভালোবাসি। আমরা দুনিয়ায় আসার হাজার বছর লক্ষ বছর আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখে দিয়েছেন আমার বন্ধুর উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমার বন্ধুর উম্মত আমার বাছাইকৃত উম্মত। আল্লাহ বলেন বন্ধুরে সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ হাতের নূরানি আল্লাহর রহমতের হাতের স্পর্শ দিয়েছে একবার। কয়বার? সমস্ত নবীর উম্মতকে আল্লাহর রহমতের হাতের স্পর্শ দিয়েছে একবার। আমার নবীর উম্মতকে আল্লাহ কুদরতি রহমতের হাতের স্পর্শ দিয়েছে তিনবার। একবার হলো সৃষ্টি লগ্নে, যখন সৃষ্টি করেছেন সৃষ্টি লগ্নে আল্লাহর নূরানি রহমতের হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করেছেন। কুল কায়নাতে যা কিছু আছে সবগুলো কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ মানব জাতিকে কুদরতের হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতকে আবার বাছাই লগ্নে আমি আবার কুদরতি রহমতের হাতে বাছাই করে করে বেছে বেছে আমি আল্লাহর কুদরতি শোকেজের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ঘরের মধ্যে যে জিনিসটা আমার বাজারে মার্কেটে, সুবহানাল্লাহ বলো, কত বছর? 300 বছর লাগাতার গ্যাপ ছাড়া। 300 বছর হায়াত পেলে 300 বছর কি করতে হবে? কষ্ট করতে হবে। আল্লাহ বলেন আমি আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মতকে বড় ভালোবাসি। আমার বন্ধুর উম্মতকে আমি 300 বছর কষ্ট করতে দেব না। 300 বছর কষ্ট করো আমার বন্ধুর উম্মত, এটা আমি আল্লাহর কুদরতের অন্তর সহ্য করবে না। আমার বন্ধুর উম্মতকে আমি শুধু দুনিয়ায় হাঁটিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। শুধু একটু ঘুরিয়ে নিয়ে আসবো, এরা একটু করে যাবে আর আসবে, শুধু দুনিয়াটা দেখে আসবে। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মত একবার ডাক দিবে, আমি আল্লাহ 10 বার জবাব দেব। আল্লাহ আমার নবী বলেন আল্লাহ রে আমার উম্মত কম সময় পাবে, 60-70 বছর সময় পাবে। আল্লাহ রে আমার উম্মতের জন্য জিদিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য আরেকটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধুরে আপনার উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ এক ডাকের বিনিময়ে আমি আল্লাহ 70 বার জবাব দেব। কয়বার? 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 70 বার। কয় ডাকে? একবার ডাকলে। আল্লাহ বলেন বন্ধুরে আপনাকে বড় ভালোবাসি, আপনার কারণে আপনার উম্মতকেও ভালোবাসি। আপনার উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাক দেই, আমি আল্লাহ একবারের বিনিময়ে 70 বার জবাব দেব। আমি আল্লাহ আপনার উম্মত যদি আমি আল্লাহর দিকে এক কদম আসে, কয় কদম?
এক কদম আসে, আমি আল্লাহর কুদরতে হাত বাড়িয়ে তাকে 70 কদম নিয়ে আসবো। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার উম্মত যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা খরচ করে, মিলাদুন নবীর মধ্যে 1 টাকা খরচ করে, এদিকে গেলে আবার অনেক বড় সাগরে অনেক দূরে চলে যাব। আল্লাহ বলেন, ভালো কাজের মধ্যে আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করে, আমি আল্লাহর কুদরতি হাতে তার অ্যাকাউন্টে আমি আল্লাহ 70 টাকা জমা করে দেব। আমার নবী আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, আমার উম্মত হায়াত পাবে কম, আল্লাহ রে, আমার উম্মতের জন্য আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলো, আরো কি করে দাও? বাড়িয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আপনার উম্মত যদি আমাকে একবার ডাক দে, আমি আল্লাহ 100 বার জবাব দেব। কয়বার? 100 বার জবাব দেব। একবার ডাক দিলে আল্লাহ বলেন, আমি 100 বার জবাব দেব। আমি আল্লাহর দিকে যদি 1 কদম আসে, আমি আল্লাহ 100 কদম নিয়ে আসবো। আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করে, আমি আল্লাহ তার অ্যাকাউন্টে 100 টাকা জমা করে দেব। এরপরে আল্লাহ বলেন 100 টাকা জমা করে দেবে। আমার নবী বলেন, আল্লাহ রে, 1 করলে 100। সুবহানাল্লাহ। একটা এরপরেও করতে হবে। আমার নবী চায় আমার উম্মত যে কষ্ট করবে, 1 করতে যে কষ্ট হবে, আমার নবী বলে উম্মতের 1 করার কষ্ট এটাও আমার সহ্য হয় না। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, ঠিক কি না? উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। সুবহানাল্লাহ বলো। কবর হাসর পুলসিরাতে কোন আপন পাইবা না, যে জন পাইবা সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। আমার নবী বলেন, আল্লাহ রে, আমার উম্মত এরপরে 1টা করতে হবে, 1 করলে 100। আল্লাহ আমার উম্মতের জন্য আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, 1 কত? 100। 1 কত? 100। আমার নবী বলেন, আল্লাহ রে, জিদিলি উম্মতি, আমার উম্মতের জন্য আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এটা আমি কিচ্ছা বলতেছি না, কোরআনে পাকের পারা নম্বর 3, পারা নম্বর কত? 3, পৃষ্ঠা নম্বরও 3। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার উম্মতকে কত দিলে খুশি হবেন? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন 1-এ 100। এরপরে আমার নবী বলেন, আল্লাহ আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। এই কথা যখন বলেন, আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার উম্মতকে কত দিলে নম্বর, কত নম্বর দিলে খুশি হবেন? আপনার
সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাকে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার কারণে আপনার উম্মতকেও ভালোবাসি। আপনার উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাকে, আমি আল্লাহ 700 বার জবাব দেব। কয়বার? 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 একবার ডাক দিলে 700 বার জবাব দেব। একবার ডাক দিলে 700 বার জবাব দেব। এক কদম যদি আমার দিকে আসে, আমি আল্লাহ 700 কদম নিয়ে আসব। আমার নবীর একবার ঈদ মিলাদুন নবী যারা পালন করবে, আমি আল্লাহ তার আমল নামায় 700টি লিখে রাখবো। আল্লাহ দিতে পারে কিনা? দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি চায় গোড়া দুনিয়া দিলেও কেউ মানা করতে পারবে না। কেউ আল্লাহর কাছে প্রশ্ন করতে পারবে কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার উম্মতকে একের বিনিময়ে 700 দেব। এক কদম যদি আমার দিকে আসে, আমি আল্লাহ 700 কদম নিয়ে আসব। আপনার উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাকে, আমি আল্লাহ 700 বার জবাব দেব। এরপরেও আমার নবী বলেন, আল্লাহ রে, আল্লাহ রে, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতকে আল্লাহ আপনি আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আরো কি দেন? আরো বাড়িয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে এইভাবে 1 এ 10, 1 এ 70, 1 এ 100, 1 এ 700, এভাবে যত সংখ্যা আমি বলতে থাকবো, আপনি শুধু বাড়াইতে থাকবেন। আমি আল্লাহ একবারে ঘোষণা দিয়ে দিলাম, বন্ধুরে আপনার উম্মত যদি আমি আল্লাহর দরবারে 1 রাত ইবাদত করে, কয় রাত? 1 রাত ইবাদত করে, আমি আল্লাহ 1 রাতের বিনিময়ে 30,000 রাতের সওয়াব দান করব। কোরআনে পাকের মধ্যে 30 নম্বর পারায় সূরা কদরে, সূরা কদরে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। 1 রাত সমান 1000 মাসের চাইতে উত্তম। 1 রাত সমান 1000 রাত নয়, 1000 মাস। 1000 রাত নয়, 1000 মাস। 1 রাত করলে আল্লাহ বলেন, বন্ধুরে শুধু আপনার উম্মতের জন্য এই সুযোগ, এই নিয়ামত অন্য কোন নবীর উম্মত পায় নাই। আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, 1 রাত সমান 1000 মাস। এটা কি দুনিয়ার কারো কথা? এটা তো হাদিস শরীফের কথা না, কোরআন শরীফের কথা। সুবহানাল্লাহ বলুন। 1 রাত সমান 1000 মাস। 1 মাসে রাত কয়টা? 30টা। 1 মাসে কয়টা রাত? আপনাদের এদিকে কয়টা? না বেশ কম আছে। 1 মাসে কয় রাত? 30 রাত। তাহলে 1000 মাসে কয় রাত? 30,000 রাত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, বন্ধুরে আপনার উম্মতের জন্য 1 রাত সমান আমি আল্লাহ 30,000 রাত দিলাম। 1 রাত সমান আমি আল্লাহ 1000 মাস করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। শুধু 1000 মাস নয়, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলুন। সর্বনিম্নটা 1000 মাস, এর উপরে কত হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ বলুন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে কবুল করি, আমি আল্লাহ যাকে দিতে চাই। 1000 মাস কেন? 1 কোটি মাস দিলেও কি অসুবিধা আছে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে দেব, তাকে কত পরিমাণ দেব, কত সংখ্যা দেব। আমরা সংখ্যা জানি কতটুকু? কোটি, লক্ষ, কোটি, ইলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আর আছে এর উপর আর কোন সংখ্যা বলতে পারবেন?
মানুষ সংখ্যা বলতে বলতে একটা পর্যায়ে শেষ, আর উপরে বলতে পারে না। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে যাকে মুহাব্বত করি, যাকে ভালোবাসি, তাকে কি পরিমাণ দান করব এই সংখ্যাটি পৃথিবীর বুকে কারো জানাও নাই। সুবহানাল্লাহ, এই সংখ্যাও জানা নাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন বন্ধুরে, আপনার উম্মতের জন্য এক রাত সমান 1000 মাস করে দিলাম। 1000 মাসে কয় বছর? 1000 মাসে কয় বছর? বছরে কয় মাস? বছরে 12 মাস। 1000কে যদি 1000 মাসকে যদি 12 দিয়ে ভাগ দেন, তখন হবে 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস। আপনি তো বাঁচবেন 60 বছর, 70 বছর, 80 বছর, ঠিক কিনা? আপনি তো বাঁচবেন 60, 70, 80 বছর। আপনাকে দেওয়া হয়েছে এক রাত সমান 83 বছর 4 মাস। এইভাবে বছরে 5টি রাত দেওয়া হয়েছে। এবার 5টি রাত গুণ করেন, 83 বছর 4 মাসকে আবার 5 দিয়ে গুণ করেন, বছরে কত বছর হয়? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধুরে, আপনার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 80 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার নবীর উম্মতকে যখন দাঁড় করাবেন, বলবে তুমি 60 বছর, 70 বছর, 80 বছরের হিসাব দাও, বলবে না? আল্লাহ বলেন আমি আল্লাহ মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি আল্লাহ জররা জররা হিসাব নেব। আমার নবীর উম্মতকে যখন কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য যখন দাঁড় করাবে, আমার নবীর আশিক উম্মত, নবীর গোলাম যারা যারা নবীকে মহব্বত করে ভালোবাসে, আমার নবীর উম্মত দাঁড়িয়ে বলবে আল্লাহরে আমি 60 বছর, 70 বছর, 80 বছরের হিসাব আমি দিতে পারবো না, আমি এক রাতের হিসাব দেব। সুবহানাল্লাহ বলুন। কয় রাতের হিসাব? আল্লাহ তুমি তো বলেছো, আমি বলি নাই, তুমি বলেছো আমার এক রাত সমান 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রে তুমি বলেছো, আমি বলি নাই, আমার এক রাত সমান 83 বছর 4 মাস। আল্লাহ আমি সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতকে তুমি সেই রকম অনেক রাত দান করেছেন। আল্লাহ রে আমি এই রকম একটা রাত পেয়েছি, আমার এই একটা রাত সমান 83 বছর 4 মাস। আমি দুনিয়ায় ছিলাম মাত্র 80 বছর। আল্লাহ রে আমার 83 বছর 4 মাস থেকে আমার 80 বছর মাইনাস করে দেন, আরো 3 বছর 4 মাস আপনার কাছ থেকে পাওয়ানো রয়েছি, আমাকে এতটুকুন দিলে হবে, আমি এগুলো নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন, নবী তারাহনে वाला, নবী বাঁচানে वाला, নবী তারাহনে वाला, নবী বাঁচানে वाला। জানের সে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। একজনের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন ও আমার বন্ধু, আমার বন্ধুর উম্মত, তোমাদের কত সৌভাগ্য। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার জমিনে আসবেন, নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলুন। এই দিন সেই দিন আমাদের কত শান হবে, আমার নবীর আশিক, আমার নবীর গোলাম, আমার নবীর প্রেমিক উম্মতের কত শান হবে যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে। কত বড় সৌভাগ্যের কথা। আল্লাহ আমাদেরকে কত বড় সৌভাগ্য করেছেন। আমরা তো কোনোদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই, দরখাস্ত করি নাই আমরা যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করো, এই ধরনের কোন ফরিয়াদ আমরা করি নাই। না করার পরেও আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহ বলেন বন্ধুরে, বন্ধুরে
আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, আপনার কারণে আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার উম্মতকেও ভালোবাসি। আমার নবী বলেন, আল্লাহ রে, আমার উম্মতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার উম্মত যদি এক করে, একের ভিতরে এক রাতের ভিতরে গোটা জিন্দেগি ঢুকিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সৌভাগ্য দান করেছেন, সেই নবীর উম্মত করেছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের শান চলবে। কিয়ামতের ময়দান সকলের জন্য কিয়ামত হবে না, কারো জন্য নিয়ামত হবে। সুবহানাল্লাহ বলুন। যারা নবীর গোলাম, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূরানি তাজ পরিয়ে দিবেন, পুরস্কার করবেন। যেই ময়দানে, যেই মাঠে পুরস্কার দেওয়া হয়, এটা কি কিয়ামতের হয় না নিয়ামতের হয়? এটা কি সম্মানের হয় না অসম্মানের হয়? যেখানে আপনাকে পুরস্কৃত করা হবে, যে ময়দানে, যে স্টেজ আপনাকে ফুলের মালা দেওয়া হবে, সেটা আপনার জন্য সম্মানের হবে না অসম্মানের হবে? সম্মানের হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তো আমি আমার বন্ধুর উম্মতকে পুরস্কৃত করব, তাদেরকে নূরানি মালা পরিয়ে দেব। যারা নবীর গোলাম, তাদেরকে আমি আল্লাহর কুদরতের হাতে মালা পরাবো। সুবহানাল্লাহ বলুন। জান্নাত, আটখানা জান্নাত। আমরা তো জান্নাতের পিছনে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। আর জান্নাত বলে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার বন্ধুর উম্মত যেন আমি জান্নাতের কাছে আসে। সুবহানাল্লাহ। জান্নাত বলে, আল্লাহ তোমার বন্ধুর উম্মতকে যেন আমি জান্নাত খেদমত করতে পারি। জান্নাত কয়টি? 8টি। জান্নাত কয়টি? 8টি। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল আলা। হযরত বলতেছেন, शाद है फिरदौस यानी एक दिन, शाद है फिरदौस यानी एक दिन, किस्मते किस्मते खुदाम हो ही जाएगा, किस्मते खुदाम हो ही जाएगा। सुबहानाल्लाह। জান্নাতুল ফেরদৌস, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ রে আমি জান্নাতুল ফেরদৌসের কিসমতের মধ্যে, ভাগ্যের মধ্যে একটা দিন বরাদ্দ করো। কয়টা দিন? জান্নাতুল ফেরদৌস। আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ রে আমি জান্নাতুল ফেরদৌসের তকদিরের মধ্যে আল্লাহ তুমি একটা দিন বরাদ্দ করো। আল্লাহ বলেন, হে জান্নাতুল ফেরদৌস, একদিন কিসের জন্য? আল্লাহ একদিন কিসের জন্য? জান্নাতুল ফেরদৌস বলে, আল্লাহ রে আমি তোমার কাছে একটা দিন শুধু চাই, যেই দিনটা তোমার নবীর উম্মতের গোলাম উম্মত, আমার নবীর উম্মতের গোলামদেরকে আমি জান্নাতুল ফেরদৌস যেন খেদমত করতে পারি। জান্নাত তো আমার নবীর আশিক গোলাম উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন খেদমত করার জন্য। কারণ জান্নাত বলে, আমি তো নবীর গোলামি, আমি তো নবীর কদমের ধুলি থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। जन्नत सजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक की कदमों की धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सुबहानाल्लाह। আমরা জান্নাতের জন্য ফরিয়াদ করতেছি, আর জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন আমার নবীর আশিক গোলামের জন্য, যেন তাদের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচার ফরিয়াদ করি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার নবীর আশিক গোলাম উম্মত যেন আমি জাহান্নামের কাছেও না আসে। সুবহানাল্লাহ। যেইভাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ
অগ্নির মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। অগ্নিকুণ্ড কি আগুন ছিল না ফুলের বাগান হয়েছে? আগুনের এই কুণ্ড, সেটা তখন কি আগুন ছিল না জান্নাত হয়ে গিয়েছিল? সুবহানাল্লাহ বলুন। জাহান্নাম বলতেছে, আল্লাহ রে, তোমার নবীর কোন আশিক গোলাম উম্মত যদি আমি জাহান্নামের দিকে আসে, আমি জাহান্নাম তো আর জাহান্নাম থাকবো না, আমি জাহান্নামও জান্নাত হয়ে যাব। আমি জাহান্নামের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি জাহান্নামও জান্নাত হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालती न पहुंचो, मुझे देख कर जहन्नम, सुबहानल्लाह बोलो, मुझे देख कर जहन्नम कभी आ गया पसीना, न कलीमों का तस्वर, न ख्याल तू रसीना, मेरे आरज़ू मोहम्मद, मेरे आरज़ू मोहम्मद, मेरे जुस्तजू मदीना, न कलीमों का तस्वर, न ख्याल तू रसीना। सुबहानाल्लाह। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি। জাহান্নাম বলে, আল্লাহ, তোমার বন্ধুর কোন উম্মত যদি আমি জাহান্নামের কাছে আসে, আমি জাহান্নাম আর জাহান্নাম থাকবো না, আমি জাহান্নাম ও জান্নাত হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। জাহান্নাম একদিন আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, তুমি সমস্ত অপরাধী গুনেহগার যারা, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে এসে তাদেরকে শাস্তি দাও। ঠিক কিনা? গুনেহগার, অপরাধী, আসামি যারা, তাদেরকে শাস্তি দিবে আল্লাহ কোথায়? জাহান্নামে নিয়ে। তাদের শাস্তির জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। বেঈমান, মুনাফিক, মুশরিক, যারা রসুলের দুশমন, যারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, তাদেরকে কোথায় নিয়ে শাস্তি দিবে? জাহান্নামে। জাহান্নাম বলে, আল্লাহ রে, আমি যদি কোনো ভুল করি, কি করি? আমি জাহান্নামের যদি কোনো ভুল হয়ে যায়, ও আল্লাহ, আমি জাহান্নামকে কোথায় নিয়ে শাস্তি দিবে? সুবহানাল্লাহ বলে। জাহান্নাম বলে, আল্লাহ রে, আমি জাহান্নামের যদি কোনো দিকে ভুল হয়ে যায়, আমি যদি অপরাধী হয়ে যাই, আমি যদি আসামি হয়ে যাই, আল্লাহ রে, আমাকে কোথায় নিয়ে শাস্তি দিবে? আমাকে কিভাবে শাস্তি দিবে? আমার শাস্তির স্থান কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জাহান্নাম, ও জাহান্নাম, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার চাইতে আরো কোটি গুণ শক্তিশালী, আরো কোটি গুণ শক্তিশালী আর একটি বস্তু আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, এটার মধ্যে নিয়ে আমি তোমাকে শাস্তি দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলার পর জাহান্নাম ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এটা কোন বস্তু, এটা কোন জিনিস যেটার মধ্যে নিয়ে আমি জাহান্নামকে শাস্তি দিবে, আমি জাহান্নামকে শাস্তি দিবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সেটা হলো আমার বন্ধুর উম্মতের, গোলাম আশেক উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এডিটর ইসলামিক মিডিয়া সিলসিলায়ে দরবারে আলিয়া কাদেরিয়া মতাদর্শ ভিত্তিক অনলাইন চ্যানেল।